যার যত হিংসা বেশি তার রিজিক ততই কম। এই যে ভাইরাল হাঁসের মাংস আর সাপটি বিডা, সরি সিট্রুডি বিডা আর হচ্ছে সাপটি বিডা খাইতে গেছিলাম 300 বিডে। সেখানে নাকি খুব ভাইরাল, খুব জনপ্রিয় খাদ্য। তো সত্যি কথা বলবো, ফুড ব্লগারদের মতন আমি এত আজে বাজে কথা বলবো না। যেটা অনেস্ট মনে হয়েছে, টু বি অনেস্ট, সেটাই আমি বলবো আজকে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাঝে মধ্যে স্বামীর নিয়ে করে ঘুরতে মন চায়, যাইতে মন চায়, কিন্তু মোর স্বামী এমন একখান কাম করে, না পারে সময় দিতে, না পারে কোনো কথা কইতে আমাগো লগে। কি আর করা যাইব কন? ওই যে দেখেন একজন শো কইরা কোনো কাজ নাই, কাম নাই, না আছে চাকরি, না আছে মানে কোনো দায় ঠেকা, তাও শোষো করে এরকম করে যে এরা কোথায় যায় সেটাই আমি চিন্তা কইরা পাই না। তো যাই হোক, তারা যাইতেছে, আমরাও যাইতেছি। আমরা যাইতেছিলাম বাক্সার ভিতর কইরা। এখন আবার কইতে পারেন বাক্সাটা কি? সিএনজিতে কইরা, যেহেতু দুইখান পোলাপাইন আছে, বোঝিনি তো, দুইখান পোলাপাইন লইয়া ওই মনে করেন বাসে ঠেলা যাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। যেহেতু আমি 300 ফিটের কাছাকাছিই থাই, আমার বাসাটা কাছাকাছি আছে, তাও যাওয়া হয় না আমার, কারণ ওখানে যাইতে গেলে মোর স্বামীর সময়ের দরকার। তো মোর স্বামীর এখানে সময় নাই, সেই ঈদের দিনও সময় পায় না আঙ্গুরে লইয়া যাওয়ানোর। তো যাই হোক, সেদিনকার গেছিলাম, আলহামদুলিল্লাহ। সেদিন যাইতেছিলাম 300 ফিট, সে শাকিলার ভাইরাল রেসিপি খাইতে। তো বিশ্বাস করেন, আমি শাকিলা আপার খাবার খাইতে যাই নাই, ওনার ফুড রিভিউ আমি অনেক দেখছি। তো আর ইচ্ছাই করে না ওনার খাবার খাইতে। গেছে কয়দিন আগে আমার ভাই বোনরাও গিয়েছিল, তারপরে আমার কিছু ফ্রেন্ডসও যায় বলে আসলো যে ওর খাবার নাকি ভাইরালের তুলনায় একটুও মজা হয় না। আমার হাজব্যান্ডও গেছিলো কয়দিন আগে একা, একটু কাজে গেছিলো, এখানে শাকিলা আপার খাবার খাইয়া তার তেমন ভালো লাগে না। আমি এখানে বাজে মন্তব্য করতে আসি নাই, যদিও আমি এখানে প্রমোশন করতেছি না তার খাবার, আমি সত্যি বলতে খাই নাই, তা আমি জানি না। তো বাকি সবাই যারা যারা খাইছে তাদের কথাটাই আমি আর কি বললাম। তো আপনাদের ভালো লাগলে তার কাছ থেকে খেতে পারেন, তো আমি তাদের কাছ থেকে খাই নাই। এই যে দেখেন, রাত্রির মধ্যে চলে যাচ্ছিলাম, কিন্তু গাড়ি, ওরে বাংলাদেশের মানুষ নাকি হায়রে গরিব। কোথায় গরিব আমি তো সেটাই বুঝতে পাই না। সমীজান কইতেছিল মোগরে তো দেখা যায় না। আমি কইলাম কেমনে দেখা যাবো কো, সেলফি স্টিক তো আনতে ভুলে গেছি। তো যাই হোক, কথা কইতে কইতে কিন্তু স্পটে আমরা পৌঁছে গেছি, সেই 300 ফিট দূর্বাসর, সরি পূর্বাঞ্চল চললে গেছি। চললা যাইয়া ওইখানে হাঁটতেছিলাম, হাইটটা যে দেখেন নীলা মার্কেট যাইয়া ঘুরতেছিলাম, সামনে একখান কাকু পড়ে গেছে, হেতে আবার এমন ভাবসাব নিতেছিল যা, আবার দুইখান ভাই দেখে ছায়া রইছিল, ব্লগ করতেছিলাম দেখে, ভিডিও করতেছিলাম দেখে। যাই হোক, হ্যাঁ গো সাউনের কাম হ্যাঁ চাইব। তো সাওয়াল একখান কুলে লইয়া হাঁটি যাচ্ছি, পিছনে স্বামী যান, আর এই যে মাইয়া যান তো ভিডিওতে আসতেই চাইতেছিল না, কারণ বেডির মনটা খুব খারাপ, বেডির চুল ফালাই দিছি। দুঃখের কথা কি কব কন, মাইয়া মানুষের চুল ফালাইতেই হয় না, তার বাপ জান আমার খুব বকা দিছে। এখন কি করবো কন, যেই গরম পড়তিছে, পোলা মাইয়ার দোনো গাড়ি গামাসি উঠে পড়ে গেছে, তখন কি আর করবো কন। আবার সাথে মাথার চামড়াও উঠে যাচ্ছিল, তাই দুজনরে টাকলা করে দিছি। এখন তার বাপে তো জীবনও ভিডিওতে আনবে না এই অবস্থা দেখে। আমি কইতেছিলাম দূর, পোলা ভাই মানুষ আর কি হবে, কিন্তু মাইয়া মানুষ কি বুঝেন। তারা দুই ভাই বোন ফোন দেখলেই কান্নাকাটি শুরু করছিল, ভিডিও করতেই দিবে না, তাদের চুল নাই বলে। তো যাই হোক, বাপের হানে ধরিয়ে দিছি, পিছনে আমি হাঁটি তাদের ভিডিও করতেছিলাম। আর এমন চলন্ত ঘুরে গাড়ির উপরে উঠতে গিয়া মাইয়া যদি আবার পড়ে যায়, এর জন্য ডরে আর উঠাই নাই। তো স্বামী যান মাঝখান দিয়ে একটু একটু দেখা দিছিল, আমাকেও দেখাচ্ছিল। তো দেখা কিন্তু ভালোই লাগছে। রাতের বেলা ঢাকার শহর যে কি শান্তি, কি সুন্দর, সেটা যারা যারা রাত্রিবেলা ঘুরতে যায় তারাই। তো মাঝে মধ্যে স্বামী যান যদি এরকম করে ঘুরতে লয়ে যায়, তো আর কি লাগে বলেন। স্বামী যান সেদিনকে বলছিলাম তুমি আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরো, স্বামী যান বললো যেই গরম, তোমার সাথে ম্যাচিং করতে গেলে আরও গরম লাগবে না, যেটা পরা আছে চলো খানিয়া চলো। তারপরে মাইয়া দেখেছে হাওয়াই মিঠাই, নাচর বান্দা, ওইখানে গড়াগড়ি পারবে। তো গড়াগড়ি পারার আগেই সুন্দর করে আমি তাকে দেখাছিলাম এখানে তুই খেলবি, সে বললো না, কোনো খেলাধুলাই করবে না, দেখছি মিঠাই। সেটার জন্য গড়াগড়ি পাওয়ার আগেই দৌড় করে গেছি হাই হাওয়াই মিঠাই কিনে দিতে। তো বেটার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। কি ডাকাতি কথা, অন্য জায়গার তো কিনলে 10 টাকা, আর তাদের কাছ থেকে নিলে 20 টাকা একবার। ওইখানে আবার এই
গরিবের দিল বলতে কথা আছে। তো ওইখানে যেহেতু গরিবরা যায় না, বড় লোকেরা যায়, মাঝখান দিয়ে মোর মাইয়া আবার মানে হাওয়াই মিষ্টিটা পায়, আমি একটু খাইতে গেছিলাম, ওরে আল্লাহ আপুর খুপুস করে খাইতে গেছে, কি আর করা। আমিও খাচ্ছিলাম ছোটোবেলায়, মেলা মজা লাগতো। তো সে আবার হাঁটতেছিল সেই ভাইরাল ব্রিজের উপর দিয়ে হাঁটি হাঁটি সুন্দর করে যাচ্ছিল তার বাবার সাথে, তার বাবা পিছনে ভিডিও করতেছিল। এখান দিয়া আমরা মানে ভিউগুলো এত ভালো আসছিল, কিন্তু আমার ফোনের ক্যামেরা তো ফোন দিয়েই যেহেতু করি আমি, সেহেতু একটু প্রবলেম হচ্ছিল, সাথে আবার মানুষগুলো অদ্ভুতভাবে চেয়েছিল, তাই একটু আর কি প্রবলেম ছিল। তো এখানে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল তার বাবার সাথে। তো যাই হোক, মেলা কথাই বললাম, আপনাদের যদি মাঝে মধ্যে ঘুরতে মন চায়, বউরে লয়ে আবার স্বামীর লয়ে ঘুরতে যাইতে পারেন, ভালোই লাগে, খারাপ না। তো আমার স্বামী যান মাঝখান দিয়ে আমাদের আবার ক্লিপ নিচ্ছিল অসহায়ের মতন, আমার 2 পোলাপাইন ধরাই দিয়ে সে হাঁটতেছিল। তো চলে আসতেছিলাম বাড়ি। তো মেলা কষ্ট করে ভিডিও খান দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। রাত হয়ে গেছিল, তো কি আর করবো বলো, বাসায় আসতে হবে, রাত্রির প্রায় 9:30 বাজে গেছিল। তো স্বামী জানছিল বলে এতক্ষণ বাইরে থাকা, বিয়ার আগে ওরে সন্ধ্যাবেলার মধ্যে যদি ঘরে না ঢুকিতাম তাহলে এই মায় শুরু হয়ে যেত। আর এখন রাত নাই, বিরোধ নাই, স্বামীর সাথে যখন তখন বাড়িয়ে যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কি আর করবো, বাপের বাড়ি যাইতে হয় মাঝে মধ্যে, বেশিরভাগ কোথাও আর যাইতে পারি না। তো ভিউগুলো এত সুন্দর ছিল, মনে হয়েছিল একটু ক্লিপ নিয়ে নিই, আপনাদেরকেও দেখাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললেন না, লগে ফলো কিন্তু দিতে বললেন না। ফলো করতে টাকা পয়সা লাগে না, লাইক দিতেও টাকা পয়সা লাগে না। তো একটু কষ্ট করে ভিডিওগুলো যেহেতু করি আপনাকে লাগে, আপনারা একটু দেখেন ভিডিওগুলো, লাইক কমেন্ট শেয়ার করেন, ফলো করেন। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, প্রায় 7 মিনিট প্লাস। এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাই হোক, বাসার কাছাকাছি এসে পড়ছিলাম প্রায় আমি। তো আমার হাজব্যান্ড বলতেছিল এখন কি ভিডিও অফ করবো না ভিডিও আরও করবো, আমি বললাম অফ করো। তো লাস্টে আমাদের 4 জনের একটা ফ্যামিলি ফটো নিয়ে নিলাম। তো আল্লাহ হাফেজ, বাই বাই।